নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, মিথুন রাশিতে জন্ম কেন হয়? এই প্রশ্নের ভেতর লুকিয়ে আছে মন, কথা আর দ্বৈত স্বভাবের গভীর রহস্য। অনেকেই ভাবেন আম এরা কেন এত দ্রুত বদলে যায়? তবুও সবার মনে ছাপ ফেলে। আজ সেই অদ্ভুত মানসিক টানাপোড়েন জ্যোতিষ ব্যাখ্যা দেখব। চলুন বিস্তারিত দেখে নেই। মিথুন রাশিতে জন্মের কারণ বুঝতে হলে আগে আকাশের ভাষা বুঝতে হবে। জ্যোতিষ মতে এই রাশির শাসক গ্রহ বুধ, আর বুধ মানে বুদ্ধি, কথা, শেখার আগ্রহ, দ্রুত চিন্তা আর চলমান মন। তাই মিথুন শক্তি নিয়ে জন্মানো মানুষরা ছোটবেলা থেকেই এক জায়গায় বেশিক্ষণ আটকে থাকতে চায় না। তারা প্রশ্ন করে, দেখে, শোনে, তুলনা করে আর নতুন কিছু জানার জন্য অদ্ভুত টান অনুভব করে। এই জন্মের ভেতর একটা বিশেষ উদ্দেশ্য থাকে, জীবনকে একরকম করে না দেখে নানা দিক থেকে দেখা। মিথুন রাশির মানুষকে তাই কখনো শুধু স্থির মনের মানুষ হিসেবে বোঝা যায় না। তাদের মধ্যে একই সঙ্গে কৌতূহল আর অস্থিরতা থাকে। একদিকে তারা কথা দিয়ে মানুষকে কাছে টানে, অন্যদিকে মাথার ভেতর চলতে থাকে অজস্র ভাবনা। এই দ্বৈততা দুর্বলতা নয়, বরং এদের জন্মের মূল নকশা। তাদের জীবন যেন শেখায় একটি সত্য সবকিছু নয়, সময়, পরিবেশ আর অভিজ্ঞতার সঙ্গে সত্যের রঙও বদলায়। তাই মিথুনে জন্ম মানে কেবল চঞ্চল হওয়া নয়, বরং পরিবর্তনের সঙ্গে বাঁচার ক্ষমতা পাওয়া। এদের জন্মের ভেতর আকাশে বাতাসের মতো একটা অদৃশ্য গতি থাকে, যা বারবার নতুন পথে ডাক দেয়। আর সেই ডাকই অনেক সময় পরিবার, সম্পর্ক, পেশা সব জায়গায় আলাদা পরীক্ষার মুখে দাঁড় করায়। এখানেই শুরু হয় আসল গল্প। কারণ কাছে এরা খুব সহজ, কারোর কাছে খুব জটিল লাগতে পারে। কারণ এদের ভেতরের গতিকে বাইরে থেকে ধরা যায় না। যখন পরিস্থিতি বদলায়, মিথুন শক্তি দ্রুত রূপ নেয়। আর সেটাই এই রাশির জন্মকে বিশেষ করে তোলে। তাই তাদের জীবনে অনেক সময় একাধিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে তবেই স্থিরতা খুঁজে পায়। মিথুন রাশির জন্মের ভেতর আরেকটা বড় ইঙ্গিত থাকে। এরা পৃথিবীতে আসে ভাষার শক্তি শেখার জন্য। শুধু কথা বলা নয়, কথা দিয়ে সংযোগ তৈরি করা, ভুল বোঝাবুঝি ভাঙা আর নিজের ভেতরের জট খুলে ফেলা। এই সবটাই এদের জীবনের অংশ। অনেক সময় মিথুন রাশির মানুষকে দেখে মনে হয় তারা খুব হালকা। কিন্তু সত্যি কথা হলো, তাদের মন একসঙ্গে আ অনেক জিনিস ধরে রাখে। তারা কারোর হাসি, কণ্ঠস্বর, চোখের ভঙ্গি, আ এমনকি নীরবতাও দ্রুত ধরতে পারে। এদের মস্তিষ্ক কাজ করে দ্রুত, আলো জ্বলার মতো। তাই একটা অনুভূতি শেষ হওয়ার আগেই আরেকটা ভাবনা এসে বসে। আর এই কারণেই তারা সহজে একঘেঁষে কথোপকথনে থাকতে পারে না। তাদের আত্মা চায় নড়াচড়া, নতুন তথ্য, নতুন মুখ, নতুন পরিবেশ। এদের জন্ম যেন বলে, জীবনকে শুধু অনুভব করলেই হবে না, তাকে ভাষায় ধরতেও হবে। তাই অনেক মিথুন মানুষ লেখালেখি, শেখানো, বিক্রি, মিডিয়া, যোগাযোগ, পরিকল্পনা বা মানুষ সামলানোর কাজে স্বাভাবিক দক্ষতা দেখায়। তবে এই শক্তির সঙ্গে একটা ঝুঁকিও থাকে। যখন মন খুব দ্রুত দৌড়ায়, তখন ভেতরের শক্তি পিছিয়ে পড়ে। এরা তখন এরা বাক্যে অনেক কিছু বলতে চায়, কিন্তু নিজের আসল মনটা খুলে ধরতে পারে না। বাইরে হাসিখুশি, ভিতরে বিভ্রান্ত। এই চেহারা মিথুনের কাছে অচেনা নয়। জ্যোতিষের ভাষায় এদের জন্মে বুধ এমন এক পাঠ দেয়, যেখানে বুদ্ধি যত বাড়ে, নিজেকে বোঝার দায়িত্বও তত বাড়ে। আর এই বোঝাপড়া না এলে সম্পর্কেও সমস্যা তৈরি হয়। মানুষ ভাবে এরা বদলে গেছে, অথচ অনেক সময় এরা শুধু নিজের ভেতরের শব্দগুলো গুছিয়ে নিতে পারছে না। আর এই জায়গায় মিথুনের আসল মানসিক পরীক্ষা শুরু হয়। আর সেখান থেকেই সম্পর্ক আরো সম্পর্কের গল্প গভীর হয়ে ওঠে। সম্পর্কের মধ্যে মিথুন শক্তি সবচেয়ে বেশি প্রকাশ পায় দ্বিধার রূপে। তারা কাউকে ভালোবাসলে শুধু পাশে থাকে না, সেই মানুষটিকে বুঝতে চায়, প্রশ্ন করতে চায়, তার ভেতরের দুনিয়াটাও জানতে চায়। কিন্তু এখানেই সমস্যা নয়, কারণ মিথুন রাশির জন্ম নেওয়া মানুষরা নিজের অনুভূতিকে অনেক সময় এক লাইনে আটকে রাখতে পারে না। আজ যা সত্যি মনে হয়, কাল সেটার অন্য দিক চোখে পড়ে। এতে তাদের মনে কোনো প্রতারণার ইচ্ছা না থাকলেও অন্যরা ভুল বুঝে বসে। আর এদের মন একটানা স্থির নয়, বরং পরিস্থিতি অনুযায়ী রং বদলায়। কারোর সঙ্গে খুব সহজে মিশে যায়, আবার হঠাৎ নিজের ভেতরে সরে যায়।
আ এই ওঠানামা অনেক সম্পর্ককে ক্লান্ত করে ফেলে। তবে এর মানে এই নয় যে তারা গভীর ভালোবাসতে পারে না। বরং মিথুনের ভালোবাসা হয় কথায়, কৌতূহলে, ভাগ করে নেওয়া ছোট, ছোট মুহূর্তে আর মানসিক সঙ্গের। তারা যাকে ভালোবাসে তার সঙ্গে সব কথা বলতে চায়। কিন্তু সব অনুভূতি দেখাতে পারে না। ফলে সঙ্গী যদি এদের শুধু বাহ্যিক আচরণ দেখে বিচার করে, তাহলে ভুল বোঝাবুঝি বাড়ে। জ্যোতিষ মতে মিথুন জন্মের পেছনে এক ধরনের শিক্ষা কাজ করে। মানুষকে মুখের কথার চেয়ে মনের ওঠানামা দিয়ে বুঝতে শেখা। এদের জীবনে বারবার এমন সম্পর্ক আসে যেখানে কথা আর নীরবতার মাঝখানে ফাঁক তৈরি হয়। সেই ফাঁক পূরণ করতেই এরা ধীরে ধীরে শেখে ভালোবাসা মানে কেবল উত্তেজনা নয়, বিশ্বাস, ধৈর্য আর স্পষ্টতা। যে মিথুন মানুষ এই শিক্ষা নিতে পারে, সে অন্যদের সঙ্গে যেমন সহজ হয়, নিজের সঙ্গেও ততটাই শান্ত হয়। আর তখন তাদের দ্বৈততা ভাঙে না, বরং পরিণত রূপ নেয়। সেখান থেকেই জীবনের পরের স্তর শুরু হয়। মিথুন রাশিতে জন্মানো অনেক মানুষের শৈশব থেকেই একটা আলাদা চাপ কাজ করে। বাইরে থেকে তারা হাসিখুশি, তীক্ষ্ণ আর সহজ মনে হলেও ভেতরে ভেতরে তারা খুব তাড়াতাড়ি আবহাওয়া বদলে টের পায়। পরিবারে কথা বলার ধরন, আশেপাশের মানুষের মেজাজ, এমনকি ঘরের নীরবতাও তাদের মাথার প্রভাব ফেলে। তাই এরা অনেক সময় ছোট বয়সেই শিখে যায় কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে, কোন কথা বললে বাঁচা যাবে। এই মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের বড় শক্তি, আবার বড় ক্লান্তিও। কারণ সবসময় পরিবেশের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের ভেতরের আসল কণ্ঠস্বর চাপা পড়ে যেতে পারে। মিথুন রাশির জন্মের পেছনে তাই এক ধরনের অনুশীলন আছে, নিজেকে হারিয়ে না ফেলে সমাজের সঙ্গে চলা। বহু মিথুন মানুষ সবার সঙ্গে মিশতে পারে, কিন্তু খুব কম মানুষকে সত্যি নিজের কাছাকাছি আসতে দেয়। কারণ তাদের মনে ভয় থাকে ভুল বোঝা হবে। আর এই ভয় জন্মগত নয়, অভিজ্ঞতাজনিত। তারা দেখে ফেলে কথা কত সহজে রূপ বদলায়, মানুষ কত দ্রুত মত পাল্টায়। ফলে তারা সবকিছু যাচাই করতে শেখে। আর এই যাচাই করার অভ্যাস কখনো সন্দেহ, কখনো সতর্কতা হিসেবে দেখা দেয়। কিন্তু এর ভেতরেও একটা সুন্দর জিনিস আছে। এরা আবেগে ডুবে গেলেও মাথা হারায় না। সমস্যা হলো সবকিছু আ ভেবে দেখার কারণে সিদ্ধান্ত নিতে দেরি হয়। তখন পরিবার, পড়াশোনা, সম্পর্ক সব জায়গায় তাদের মনে প্রশ্ন জাগে। আমি কি ঠিক করছি? আর এই প্রশ্নই তাদের জীবনকে বারবার নতুন পথে ঠেলে দেয়। আর সেই পথে হাঁটতে হাঁটতেই তারা বুঝতে শুরু করে কেবল মানিয়ে নেওয়া নয়, নিজের জায়গাটাও তৈরি করতে হয়। কর্মজীবন আর লক্ষ্য পূরণের ক্ষেত্রে মিথুন রাশির জন্ম অন্যদের থেকে একটু আলাদা। এরা একদিকে দ্রুত শেখে, অন্যদিকে দ্রুত বিরক্ত হয়। তাই এক জায়গায় জমে থাকা এদের স্বভাব নয়। তাদের মন চায় পরিবর্তন, চ্যালেঞ্জ আর এমন কাজ যেখানে চিন্তা আর যোগাযোগ দুটোই কাজে লাগে। জ্যোতিষের ভাষা দেখলে এই রাশির জন্ম এমন মানুষ তৈরি করে যারা একই দিনে একাধিক কাজ সামলাতে পারে। আবার ঠিক একই কারণে চাপও অনুভব করে। এরা অনেক সময় একটা সিদ্ধান্ত নিয়ে আবার সেটাকে প্রশ্ন করতে শুরু করে। বাহিরের মানুষ এটাকে অনিশ্চয়তা ভাবতে পারে। কিন্তু ভেতরে, ভেতরে ভেতরে আসলে চলছে বিশাল বিশ্লেষণ। তারা সব দিক দেখতে চায়। ফলে ভুলের সম্ভাবনা কমাতে চায়। আর এই স্বভাব অনেক সময় সাফল্যের পথে সাহায্য করে। কারণ এরা দ্রুত ট্রেন্ড ধরে, পরিস্থিতি বোঝে আর কথার ভেতরের ইঙ্গিত ধরতে পারে। কিন্তু খুব বেশি দিন একসঙ্গে ধরতে গিয়ে শক্তি ছড়িয়ে যায়। তখন কাজ শুরু হয়, শেষ হয় না। মিথুন জন্মের জীবনে তাই একটা গুরুত্বপূর্ণ শিক্ষা থাকে। সব সম্ভাবনা একসঙ্গে ধরতে গেলে কোনোটাই পূর্ণ হয় না। এদের সাফল্য আসে যখন তারা নিজের শক্তিকে ছড়িয়ে না দিয়ে ঠিক একটি বা দুটি পথে ধারালো করে তোলে। তখন তাদের বুদ্ধি, ভাষা আর উপস্থিত মিলেমিশে এমন প্রভাব তৈরি করে যা অনেক দূর পর্যন্ত যায়। এরা খারাপ নয়, অসম্পূর্ণও নয়। শুধু এদের ভেতরের গতি এত বেশি যে তাকে শৃঙ্খলায় আনা দরকার। যেদিন সেই শৃঙ্খলা আসে সেদিন মিথুন আর শুধু চঞ্চলা থাকে না, সে হয়ে ওঠে প্রভাবশালী।
তো সব মিলিয়ে মিথুন রাশিতে জন্ম হওয়া মানে কোনো সাধারণ জন্ম নয়। এটা এক ধরনের মানসিক অভিযাত্রা। এই রাশি শেখায় মানুষ একটাই রঙের নয়, মানুষের ভেতরে বহু স্তর আছে। আর সেগুলোর বোঝার জন্য দরকার মন, ধৈর্য আর স্বচ্ছতা। মিথুন শক্তি আমাদের দেখায় অস্থিরতা সবসময় দুর্বলতা নয়। কখনো কখনো সেটাই নতুন পথ খোঁজার প্রথম সংকেত। যারা এই রাশিতে জন্মায় তাদের জীবনে বারবার পরিবর্তন আসে, কারণ পরিবর্তনের মাঝেই তাদের প্রকৃত শিক্ষা লুকিয়ে থাকে। তারা যতবার বিভ্রান্ত হয় ততবার নতুন কিছু শেখে, যতবার কথা বলে ততবার নিজের ভেতরকে আরো একটু বোঝে। আর যত তারা নিজের দোটানা নিয়ে লড়াই বন্ধ করে, ততই আসল স্থিরতা জন্ম নেয়। সেই স্থিরতা নিস্তব্ধ নয়, বরং সচেতন। সেখানে বুদ্ধি আর অনুভব একসঙ্গে দাঁড়ায়। এটাই মিথুনের গভীর রহস্য। বাহ্যিক দিক থেকে এটা সহজ, কিন্তু ভেতরে এদের যাত্রা অনেক জটিল, অনেক সুন্দর, অনেক মানবিক। তাই মিথুন রাশিতে জন্ম মানে বারবার বদলে যাওয়া নয়, বরং বদলের ভেতরেও নিজেকে হারিয়ে না ফেলা শেখা। যিনি এই রাশির মানুষকে বুঝতে পারেন, তিনি জানেন এদের হাসি আড়ালে থাকে অনেক চিন্তা, আর সেই চিন্তার ভেতরেই লুকিয়ে থাকে জীবনের প্রকৃত মানে। এখানেই শেষ কথা নয়, এখানেই নতুন উপলব্ধির দরজা খুলে যায়। তাই কারোর জীবনে যদি মিথুনের ছায়া থাকে, তাকে শুধুই অস্থির বলে থামিয়ে দেওয়া ঠিক নয়। তাকে বুঝতে শেখাই সবচেয়ে বড় জ্যোতিষ শিক্ষা। আজকের মিথুন রাশির জন্ম রহস্য বিশ্লেষণ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কিতত্ত্বে আমরা এমনই বাস্তব, পরিষ্কার আর গভীর জ্যোতিষ কথা বলি। আগামী আরও নতুন রাশি বিশ্লেষণ পেতে কল্কিতত্ত্বের সঙ্গেই থাকুন।